কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি। রাজা মশাই যখন শিশু। উল্টে পুটি ন্যাপলা ওরা সকাল সকাল মাঠের মধ্যে গিয়ে ঘুড়ি ওড়াচ্ছিল। আর ঘুড়িটা সুতো কেটে গিয়ে অমনি উড়ে গিয়ে অন্য আরেক জায়গায় পড়ে। এদিকে গুলটে পেছন পেছন ছুটে গিয়ে ওই কাটা ঘুড়িটা তুলতে যায়। অমনি রাজামশাইও ছুটতে থাকে। ছুটতে ছুটতে ওই ঘড়িটাও তুলতে যায়। এদিকে গুলটে প্রথমে তুলে নেয়। রাজামশাই বলে, এ কি হলো? ওইটা আমার, তুমি কেন তুললে ঘুড়িটা? অমনি গুলটে বলে, এটা তো আমার, আমি আগে পেয়েছি, এটা আমার ঘুড়ি, আপনার তো নয় রাজামশাই। রাজামশাই বলে, আমি তো ওটা আগে দেখেছি ঘুড়িটা কাটতে, তাহলে আমি কেন তোমায় দেব? অমনি গুলটে বলে, এটা এখন আমার হাতে, আমি কিন্তু আপনায় দেব না। তারপর রাজামশাইয়ের হঠাৎ মনে পড়ে যায়, এই যে রাজসভায় যেতে দেরি হয়ে গেল। তারপর রাজামশাই রাজসভার দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে রাজসভার সকলে এসে উপস্থিত। রাজামশাইকে দেখতে না পেয়ে গোপাল বলে, ধুর, এখনো পর্যন্ত রাজামশাই এলোই না, চলেই যাই, বাড়িতে গিয়ে বরং বিশ্রাম নিলে ভালো হবে। অমনি গোপাল উঠে পড়ে রাজসভা থেকে বেরোতেই যায়, অমনি রাজামশাই এসে উপস্থিত। রাজামশাই বলে, এ কি গোপাল, তুমি কোথায় চলে যাচ্ছ? গোপাল তখন বলে, রাজামশাই, আপনিই তো রাজসভায় নেই, তাহলে কি শুধু শুধু বসে থাকবো, তাই চলে যাচ্ছিলাম। অমনি রাজামশাই বলে, গোপাল বসো বসো, তোমার সাথে আমার কথা আছে। তারপর রাজামশাই চুপটি করে মুখ ভার করে বসে থাকে। সকলে জিজ্ঞেস করে, রাজামশাই, আপনার কি কিছু হয়েছে? শরীর খারাপ হয়েছে না মন খারাপ হয়েছে? অমনি রাজামশাই বলে, আমার না খুব ছোটবেলার মতো হতে ইচ্ছে করছে। ছোটবেলায় যেমন দৌড়ঝাঁপ করতাম, ছুটে বেড়াতাম, ওই রূপই আমার হতে ইচ্ছে করছে। একদম এই বড় হয়ে থাকতে চাইছি না, কারণ বড় হয়ে থাকলে যত দায়িত্ব সব ঘাড়ের উপর চাপানো থাকে। তাই ভাবছি, যদি আমি ছোট হয়ে যেতে পারতাম, তাহলে আমি শিশুসুলভ একটু খেলাধুলা, এদিক ওদিক দৌড় ঝাঁপাঝাঁপি করতে পারতাম। মন্ত্রী, তুমি আমার সাথে করবে? এদিক ওদিক দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করবে? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমি আছি তো আপনার সাথে, আমি আপনার সাথে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করব। রাজামশাই বলে, তাহলে কালকে রাজসভায় হবে না, কালকে রাজসভা কোথায় হবে সেটা পরে আমি জানিয়ে দেব। এদিকে রাজসভা শেষ হয়ে যেতে সবাই বাড়ি ফিরে যায়। এদিকে রোজকারের মতো পরের দিনও গোপাল রাজসভায় দেরি করে যায়। এদিকে দেরি করে গিয়ে হঠাৎ দেখে রাজসভায় কেউ নেই, রাজসভা পুরোপুরি ফাঁকা। অমনি গোপাল বলে, এ কি রে বাবা, এটা রাজসভা না মরুভূমি? অমনি প্রহরী এসে বলে, গোপাল দাদা, রাজামশাই এমনকি রাজসভার সকলে মিলে পুকুরে রাজসভা করছেন, এখন আর কেউ রাজসভা করছেন না। গোপাল তখন এই কথা শুনে অমনি বলে, বারে, আবার পুকুরে রাজসভা? তারপর গোপাল গিয়ে দেখে গাছার আড়াল থেকে রাজামশাই এমনকি সভাসদরা ওই পুকুরের মধ্যে রাজসভা করছে। গোপাল আর পুকুরের জলে না নেমে অমনি বাড়ি ফিরে চলে যায়। এইদিকে রাজামশাই জলের মধ্যে থেকে বলে, কেমন লাগছে জল থই থই খেলতে? ভালো লাগছে না মন্ত্রীমশাই? মন্ত্রীমশাইও বলতে থাকে, হ্যাঁ রাজামশাই, খুব ভালো লাগছে জল থই থই খেলতে। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে যে আমি যদি এইরূপ করে রাজামশাইয়ের মন জয় করে রাখতে পারি, তাহলে আমি অনেক মুনাফা অর্জন করতে পারবো। এদিকে রাজবৈদ্য সমানে হাঁচি করতে থাকে, সঙ্গে সভাকবি বলতে থাকে, আমার প্রচুর ঠান্ডা লেগে আছে, আমি কিছুতেই থাকবো না। অমনি বলেই পুকুরের থেকে উঠে পালিয়ে যায়। তারপর এক এক করে সবাই পালিয়ে যায়, শুধুমাত্র রাজামশাই আর মন্ত্রীমশাই জলের মধ্যে বসে সভা করেন।
পরের দিনও আবার একই রকম ভাবে জলের মধ্যে সভা শুরু করে দেয়। সভাসদরা ওই রূপ গেয়ে আবার সবাই উঠে পালিয়ে আসে। তারপর সকলে মিলে গোপালের বাড়ি যায় দেখা করতে। গোপালের বাড়ি গিয়ে কেউ বা হাঁচি করতে থাকে, কেউ বা কাশি করতে থাকে। সকলে বলতে থাকে, গোপাল কি করি বলো, রাজামশাই তো কিছুতেই কোনো কথা বুঝতে চাইছে না। প্রত্যেককে নিয়ে গিয়ে ওই জলের মধ্যে সভা করাচ্ছে। এত জলের মধ্যে এক গোলা জলে পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, আমাদের সর্দি কাশি সব লেগে যাচ্ছে। কি করা যেতে পারে বলো তো গোপাল? গোপাল বলে, উপায় তো অবশ্যই আছে, দেখা যাক আমি কি করতে পারি। আপনারা সবাই ফিরে যান, আমি দেখছি। তারপর সকলে ফিরে যায়। এদিকে গোপাল গিয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে রাজামশাই মন্ত্রীমশাই ওই জলের মধ্যে সাঁতার কাটতে আছে। গোপাল গিয়ে বলে, কি রাজামশাই, সভা কি এখন এইরূপ করে জলের মধ্যে করবেন নাকি? রাজামশাই বলে, হ্যাঁ তো, এই জলের মধ্যেই তো সভা করতে খুব মজা লাগছে গোপাল, তোমার তো টিকিটাও পাওয়া যায় না। গোপাল তখন বলে, রাজামশাই আমার তো টাক ভর্তি, আর এইটুকু চুলে আর টিকি কোথা দিয়ে পাবে? আর সাঁতার সাঁতার সকলে ওই দিনের বেলায় জলের মধ্যে কাটতে পারে, দেখি তো আপনারা কিভাবে রাত্রেবেলা ওই জলে সাঁতার কাটতে পারেন। রাজামশাই তখন মন্ত্রীমশাই দুজনে মিলে আলোচনা করেন, দেখো তাহলে বাজি করবে বলছো আমাদের সাথে, আমরা তাহলে বাজি করছি তোমার সাথে, রাত্রে আমরা সাঁতার কাটতে পারি কি পারি না। রাজামশাই, আমার আরো কিছু শর্ত রয়েছে, যদি আপনারা এই জলের মধ্যে সাঁতার কাটতে না পারেন তাহলে কিন্তু এই জল সভা কিন্তু বন্ধ করে দিতে হবে। অমনি রাজামশাই বলে, ঠিক আছে। তারপর রাজা গোপাল ওই দিন পুটির বাবা আর ওই পাশের বাড়ি গুলটের বাবাকে দিয়ে অমনি পচা গোবরের সার দিয়ে ওই পুকুরের মধ্যে ঢেলে দিয়ে আসতে বলে। ওরা কি পুকুরের মধ্যে এই পচা গোবর সব ঢেলে দিয়ে আসে। এবার ওই দিন রাত্রেবেলা রাজামশাই মন্ত্রীমশাই সাঁতার কাটতে নামে। সাঁতার কাটতে নামতেই এত গন্ধ, অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই এত গন্ধ আমি সহ্য করতে পারছি না, আমি পালিয়ে গেলাম। অমনি মন্ত্রী উঠে পালিয়ে যায়। রাজামশাই বলে, হ্যাঁ কি বিষাক্ত গন্ধ, সাঁতার কাটবো কি করে? যাই আমি সবাইকে আমি স্নান টান করে নিয়ে আর বাবা এই জলের মধ্যে সাঁতার কাটতে আর জলসভাও করবো না বলেই উঠে পালিয়ে যায়। তারপর গোপাল সবার সাথে বলে, কি এবার হলো তো, আর জলসভা কিন্তু বন্ধ, হ্যাঁ। এদিকে পরের দিন রাজামশাই মন্ত্রীমশাইয়ের সাথে বাগানে দেখা করে, বলে, মন্ত্রীমশাই আমার মনে হয় আর শিশু হওয়া হলোই না, তাহলে কি করে যে হব? অমনি আবার রাজামশাই বলতে থাকে যে, মন্ত্রী আমার মাথায় আবার একটা বুদ্ধি এসছে, জলসভা না হলে তো কি হয়েছে, স্থল সভা করবো, হ্যাঁ। তারপর সভা শুরু হয়ে যায়, সভাসদেরা সকলে এসে উপস্থিত। গোপাল বলে, তাহলে রাজামশাই এবার থেকে সভা রাজসভাই হবে তো? রাজামশাই বলে, না না গোপাল, আর রাজসভা এখানে রাজসভাই হবে না, সভা হবে গাছের ডালে, আমরা সকলে মিলে গাছের ডালে দুলে দুলে সভা করব। অমনি বলতে না বলতেই রাজামশাই সভাসদদের নিয়ে গাছের ডালে দুলতে দুলতে সভা শুরু করে। এদিকে গোপাল বলে, রাজামশাই আমিও তো চাই গাছের ডালে দুলতে, তাহলে আমি কি করে উঠবো? অমনি রাজামশাই তখন বলে, তাহলে তুমি বলো কি করে তোমায় উঠাবো? অমনি গোপাল বলে, আমার কোমরটা একটু মন্ত্রীমশাইকে ধরতে বলুন, তাহলেই আমি গাছের ডাল ধরে ঝুলতে পারবো। অমনি মন্ত্রীমশাই গাছের ডাল থেকে নেমে পড়ে উনি গোপালের কোমরটা তুলে ধরতে যায়। যেমনি গোপালের কোমরটা ধরে তুলতে গেছে, অমনি গোপাল পুরো মন্ত্রীমশাইয়ের উপরে উল্টে পড়ে যায়। আর মন্ত্রীমশাই বলে, বাবা রে, আমি তো পুরোপুরি গেলাম, আমার তো পুরো কোমরটাই ভেঙে গেল মনে হয়। তারপর চিৎকার করতেই থাকে। এইদিকে রাজবৈদ্য বলে, যা এবার তো মনে আমার কাজ বেড়ে গেল। রাজবৈদ্য গাছ থেকে নেমে এসে সব এমনি মন্ত্রীমশাইকে ধরে ধরে নিয়ে যায়। তারপর এক এক করে সবাই গাছ থেকে লাফ দিয়ে নিচে নেমে পালিয়ে যায়। কেউ আর ওই গাছের মধ্যে ঝুলে সভা করে না। শুধু রাজামশাই শেষে রাজামশাইও নেমে চলে যায়।
তারপর রাজামশাই হবে আমি যদি এইরূপ করে গাছে না দুলে সভা করতে পারলাম, তাহলে আমি ছোটদের সঙ্গে পাঠশালায় গিয়ে আমি পড়াশোনা করব, ওদের সাথে গিয়ে পাঠশালায় কালকে যাব পড়াশোনা করতে। এইদিকে গুলটে পুটি ন্যাপলা এসে বলে, দাদু তাহলে কি হবে রাজামশাই যদি আমার পাঠশালায় আমার পড়াশোনা করতে যায়? গোপাল তখন বলে, শোন একটা বুদ্ধি তোদের বলে দিচ্ছি, তোরা এইরূপ করবি, হ্যাঁ, তাহলে দেখবি রাজামশাই আর পাঠশালায় আসছে না। তারপরের দিন আবার রাজামশাই পাঠশালায় গিয়ে উপস্থিত। আর অমনি পণ্ডিতকে বলে, পণ্ডিত মশাই আপনি পড়ানো শুরু করুন। পণ্ডিত মশাই তখন পড়াতেই গিয়ে বলে, তাহলে তোমরা সকলে নামটা বলো। এইদিকে রাজামশাই গুলটেকে বলে, এই গুলটে আমরা এখন বন্ধু বন্ধু, হ্যাঁ। গুলটে আর ন্যাপলা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা সকলে এখন বন্ধু বন্ধু। পুটিও তাই বলে যে আমরা তাহলে এখন বন্ধু বন্ধু। তারপর গুলটে কি করে, বাটির মধ্যে এক গাদা মিষ্টি নিয়ে বলে, এই বন্ধু তুমি মিষ্টি খাবে? তুমি যেহেতু আমাদের আজকে প্রথম এসছো এই পাঠশালায়, তাহলে আমি তোমায় মিষ্টি দিই। তারপর রাজামশাইয়ের গায়ে ওই মিষ্টি নিয়ে ঢেলে দেয়। রাজামশাই বলে, এই কি হলো রে বেটা গুলটে, তুই আমার গায়ে এই সব মিষ্টি ঢেলেছে, আমি না এক রাজা? অমনি গুলটে বলে, কেন রাজামশাই আপনি তো আমার বন্ধু, এক্ষুনি আবার রাজামশাই বলছেন কি করে? আপনি যে বললেন আমরা বন্ধু বন্ধু। তারপর ওদিক থেকে ন্যাপলা আস্তে করে পিঁপড়ে ছেড়ে দেয়। রাজামশাইয়ের গায়ে গোটা পিঁপড়ে সব উঠে গিয়ে রাজামশাইকে পুরো কামড়াতে থাকে, আর রাজামশাই চিৎকার করতে থাকে, ও বাবা রে আমি কেনই বা পাঠশালায় এলাম, আর আমি পাঠশালায় কখনো আসবো না। অমনি বলে এক ছুটে পালিয়ে যায়। অমনি বাড়িতে গিয়ে তো একদম পিঁপড়ার কামড় খেয়ে শুয়ে থাকে। এদিকে বৈদ্যমশাই রানীমা সকলে গিয়ে রাজামশাই সেবা শুশ্রূষা করতে থাকে। অমনি বৈদ্যমশাই বলে যে রাজামশাই আপনার সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। এদিকে গুলটে পুটি ন্যাপলা আবার গোপালের সাথে গিয়ে উপস্থিত, বলে, কি বন্ধু তুমি মধু খাবে নাকি? আমরা মধু গাছ থেকে পেড়ে নিয়ে এসছি, এই মধু খেলে যত মৌমাছি তোমার গায়ে এসে বসবে, চলো চলো আমরা বন্ধু হয়ে খেলা করব, আর মধু নিয়ে তুমি খাবে আর মৌমাছিরা তোমার কাছে আসবে। অমনি রাজামশাই বলে, না না তোরা নিয়ে যা ওই মধু টধু, আমাকে আর ওই বাচ্চাদের মতো আমার সাথে আর খেলা করিস না রে, আমি চাই না আর বাচ্চা হতে, আমি যেমন বড় ছিলাম তেমন বড়ই থাকতে চাই। তারপর সভাসদরা সকলে বলে, জয় রাজামশাইয়ের জয়। অমনি উল্টে পুটি ন্যাপলা বলে, এদিকে আমার গোপাল দাদুর জন্যই তো হলো সব কিছু, বলো তোমরা সকলে জয় গোপালের জয়। অমনি সকলে মিলে বলতে থাকে, জয় গোপালের জয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।